এই তুমি জানো যে তোমার দিদির জন্য আমি কম কিছু করিনি, বাট সব কিছুর একটা লিমিট থাকে তো। এ, সারাক্ষণ একটা ভয় পাওয়া, প্যানিক করা, একটা ডিপ্রেসড, এই অ্যাকচুয়ালি ইটস নট ওয়ার্কিং। এতদিন তোমায় কিছু বলিনি, বাট ওর সাথে কন্টিনিউ করার সম্ভব। আই আন্ডারস্ট্যান্ড। টু বি ভেরি অনেস্ট, আমার জীবনে একজন জানি, দেখেছি। দেখো, তুমি তো পুরো সিচুয়েশনটাই জানো। আমি কি করব বলো? জোজোকে আমি ছাড়তে পারবো না। তো যদি কটা দিন ওদেরকে তোমার বাড়িতে রাখা যায়, তাহলে কি আলাদা থাকলে ওই লিগ্যাল ম্যাটারটা। দেখো, আমার একদমই অসুবিধা নেই, বাট আই হোপ তুমি যেটা করছো ভেবেচিন্তেই করছো। থ্যাংক ইউ টুকু। অনেকদিন পরেই ডাকটা শুনলাম। ইটস ওকে। আসলে আমি একদম বুঝতে পারিনি রে, শুভ হঠাৎ করে এরকমটা করবে। আমাদের সম্পর্কটাই আমি তো- জানতে চাই না। এই বাড়িতে তোর ইকুয়াল রাইট আছে। নিজের মতন থাক, ডোন্ট বদার মি। আমি হঠাৎ করে এসে পড়ে তোকে খুব বিরক্ত করলাম না রে? আমি আর কি করতাম বল? আর কে বা আছে? হ্যালো, আমি বা আছি তোকে কে বললো? তুই নিজের অংশে আছিস। আমার বাড়ি হলে থাকতে দিতিস না? টুকু, আমি কি করেছি টুকু? এখনো আমার উপর তোর এত রাগ কেন? সেটা বোঝার ক্ষমতা তোর নেই রে। এতদিন আগের একটা ঘটনা তো কিচ্ছু পাল্টে যায়নি। তুই যেটা করেছিস সেটাও না। আমি সেটা বলছি আই এম না। নট ইন্টারেস্টেড রে। আমার লাইফে তুই এক্সিস্ট করিস না, সিম্পল এজ দ্যাট। আমি একা, আমার কেউ নেই, না বাবা মা আছে না দিদি। দার্জিলিংয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে কোমরে মারাত্মক চোট লেগেছিল। অনেক দিন হাসপাতালে ছিলাম, অনেক দিন। কত রকমের চিকিৎসা হলো, কিছুই হলো না। একটা অদ্ভুত নার্ভের প্রবলেম শুরু হলো, আর আমার এই কোমর থেকে পা দুটো না আস্তে আস্তে অসাড় হয়ে গেল। আর আমার লড়াই শুরু হলো হুইল চেয়ার নিয়ে, এই বুড়ি বয়সে। ঠাকুর যে কেন এমন করেন কে জানে। যাকে তুমি এসে গেছো ভালোই হয়েছে। শোনো, তুমি তোমার বোনটাকে একটু সামলাও তো। কি যে করে কে জানে, পুরো ওড়নচণ্ডী হয়ে গেছে। তুমি বললেও শুনবে, তুমি একটু ওকে আমি সামলাও। বললে ও শুনবে? তাহলেই হয়েছে। শোনো না, আমি অফিসের কাছে কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। ফিরে এসে কিন্তু খুব 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 আড্ডা দেবো, কেমন? সাবধানে আসছি। যেও। হ্যাঁ, যেখানেই যাচ্ছ মুখে ওই ছাই পাশ করলে মাখতে ভুলো না, জানো। না না, একদম না। আমি যত আমার অতীত থেকে দূরে থাকতে চাই, ততই সে আমায় তাড়া করে বেড়ায়। রোহিণী, যার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাও চোখের সামনে ছিল না, সেটা একরকম। আজ নিজের দরকার, তাই আমার কাছে এসেছে। আই ডোন্ট ডিজার্ভ দিস। আই হেট হার। ও সেদিনই পালিয়ে গেছিল যেদিন আমার ওকে সব থেকে বেশি দরকার ছিল। আই হেট হার ফর বিং আ ব্লাডি কাওয়ার্ড, ভীতু। ওর জন্য আমি আমার ওই বিভৎস অতীতটা ভুলতে পারি না। মেবি শি শুড ডাই। না না, মরলে তো হয়েই গেল। শি লিভ অ্যান্ড সাফার। তবে হয়তো রোহিণী বুঝবে ছোট্ট থেকে আমি কতটা কষ্ট পেয়েছি, কতটা ভালনারেবল হয়ে গেছি।
মাম্মা মামা টুকু এসছে। ও তুই বস, আই জাস্ট চেঞ্জ এন্ড হ্যাঁ ভালো আছো? হ্যাঁ, বসো। হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। তুমি কি টুকুর বয়ফ্রেন্ড? জুজু, কি পাকামি হচ্ছে? হ্যাঁ আমি তো বয় আর টুকুর ফ্রেন্ডও। জোজো, তুমি ঘরে যাও। আহা থাকুক না। জোজো, তুমি আইসক্রিম খেতে খুব ভালোবাসো তাই না? আমি আইসক্রিম খেতেও ভালোবাসি, বিরিয়ানি খেতেও ভালোবাসি। বিরিয়ানি খেতেও ভালোবাসো? বাহ বেশ, তাহলে আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো, কেমন? এই না 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 না, প্লিজ এসব একদম করবে না। জোজো, কি হচ্ছে? কেন হ্যাংলামি করছো? আরে থাকুক না, আমি কি ওকে একদিন বিরিয়ানিও খাওয়াতে পারি না? উম, আরে ইটস ওকে। নামো নামো, আমরা বিরিয়ানির জন্য অর্ডার করি। দেখি এই বাবা, এক মিনিট। হ্যালো, হ্যাঁ কি হচ্ছে? একটা অর্ডার লেখো তো। চুপচাপ থাকতে পারো না? 4টে মটন বিরিয়ানি, 3টে চিকেন টিক্কা মশলা। ঘরে মনে হয় কেউ ঢুকেছিল। কি? বইটা উল্টানো ছিল, সেটা বন্ধ হয়ে রয়েছে। সিগারেট প্যাকেটগুলো ঘরে কে ঢুকবে? কাম অন বেবস। কি হয়েছে? কিছু না। দাঁড়া, ভুল আমার হয় না। আসছি। তুই কি আমার ঘরে গেছিলি? কই না তো। কেন? মিথ্যেটা তো তোর আসে না, কেন বলছিস? আমি মিথ্যে বলিনি। এটা কি তাহলে উড়ে উড়ে আমার ঘরে গেছে? আরে বাবা ইটস No, ওকে। it's not okay. বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা আমার সামনে না করলেও পারতিস। আমি প্ল্যান করে কিছু করিনি। আফটার অল তো দিদি হয়। দ্য ওয়ে ইউ বিহেভড উইথ ইট ওয়াজ সো রুড। তোর আমার জীবন নিয়ে এত কিসের কৌতূহল বলতো? নিজের মতন থাক না। বাড়াবাড়ি করিস না, আমার কোনো কৌতূহল নেই। তাহলে কেন গেছিলি আমার ঘরে? তুই একটা জিনিস কেন বুঝিস না? আমার উপর তোর কোনো কন্ট্রোল নেই, আর কোনোদিন কন্ট্রোল করতে পারবিও না। আমি কন্ট্রোল করতে চাইও না। মাম্মা খালি আমায় কন্ট্রোল করে। আর একটা কথা বললে না, মেরে একদম মুখ ভেঙে দেব। চুপচাপ খাও। আমি আর খাবো না, খাও এখানে বসে। আমি আর খাবো না। জোজো,